প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আপনাদের মাঝে এই দিঘিতে আসলাম দিঘিটা দেখানোর জন্য। তো নওগাঁ জেলা পল্লীতলা থানায় এই দিঘিটা। তো দিঘিতে আসার পরে আমি আবার মেন ঘাট দিয়ে নামতেছি, মেন এক নম্বর গেট দিয়ে। তো এক নম্বর গেট দিয়ে যাওয়ার পর দেখতেছি এই যে নানা আর নানি কিভাবে হাঁটে আসতেছে। তো আসার পর আমি ভিডিওটা একটু সাইড করলাম, সাইড করার পর আবার মেন রাস্তায় তুললাম। তো মেন রাস্তায় তোলার পর দেখতেছি তিন ভাইয়া 18 নম্বর জার্সি, 21 নম্বর জার্সি আর 13 নম্বর জার্সি। তো এই তিন ভাইয়া গুড়ি গুড়ি পায়ে হাঁটতেছে ঘাটের মাঝে যাবে, ঘাটের মাঝে যাবে একটু আইসক্রিম খাবে, ফুচকা খাবে। তো ভাইয়াদের কোনো গার্লফ্রেন্ড নিয়ে আসি নাই। তো তিন ভাইয়া এক লগে হাঁটতেছে। তো হয়তো বা ধরে নিবে এক একটা গার্লফ্রেন্ড তিন ভাই মিলে। তো যাক, আমি অত কথা বাড়াবো না। তো আমি আসলাম এই যে আমার ডান সাইডে আমি ভিডিওটা কাট করবো। তো দেখেন এই যে আইসক্রিমওয়ালা রোদের মাঝে কিভাবে খাড়াই রয়েছে। তো একটা আইসক্রিমও কেউ নিচ্ছে না, ভাইয়ারাও পার হয়ে গেল। তো আইসক্রিমওয়ালারা কিভাবে খাড়াই দেখতেছে। তো আমিও নিলাম না আইসক্রিম। তো আইসক্রিম পার হয়ে চলে গেলাম। তো হাতের বাম পাশে দেখতে পাচ্ছি আমি একটা ফুচকা চপের দোকান। তো চপের দোকানে ভাইয়াটা লাড়িচ্ছে আস্তে আস্তে। তো টাকা খাওয়াই আছে। তো আমি আবার সামনে হাঁটতে বাম পাশে ফুচকার দোকান। তো ফুচকার দোকানে অত একটা খুব একটা লোক নাই। তো আছে কিছু ম্যাডামেরা। তো আমি আবার ডান সাইডে ফুচকার দোকানে পাক করলাম। তো পাক করার পর দেখতেছি কোনো লোকজন নাই। তো আছে কিছু। তো আবার আমি বাম পাশে দিয়ে উঠে গেলাম আইসক্রিমের দোকানের সাইড দিয়ে। পানির দোকানের উপর আবার চাটনির দোকানের নিচে আবার দেখতেছি যে স্পিরিট 7 আপ। তো মুখ শুকাই গেলে খাবে হয়তো। তো কড়া হয়ে গেছে রোদে, ঘুরতে কড়া হয়ে গেছে। তো আমি ওখানে দেখলাম না, দেখার পর চলে আসলাম দিঘিতে। আপনাদেরকে ভিডিওটা আমি দেখাবো, পুরো ভিডিওটা দেখাবো, বাম পাশ দিয়ে দিঘিটা দেখাবো। তো আমি একটু ক্যামেরা টান করলাম, টান করার পর আপনাদের মাঝে আমি ভিডিওটা আস্তে আস্তে করে লাড়াচ্ছি। আস্তে আস্তে করে লাড়ানোর পর আপনাদেরকে দেখাবো এই যে দুই পাশে দেখতে পাচ্ছেন আরেকটা দ্বিতীয় নম্বর ঘাট দিয়ে আদিবাসী পাড়া। তো নৌকা দিয়ে দেখতেছি কাকারা হাত মেলাচ্ছে। তো হাত মেলাচ্ছে, কাকিরা বসে গেছে। তো ঘাটের মাঝে দেখতেছি আরেকটা নৌকা দেখতে পাচ্ছি। আবার ম্যাডামেরা কিভাবে বসে নৌকা লাড়াচ্ছে। তো দু ভাইয়া খাড়াই হয়েছে। তো ঘাট মাঝে দিয়ে দেখতেছি এই কাকিরা চাষিরা এই চাষা আবার ফোন করতেছে, কল দিচ্ছে। তো হয়তো বা কাকি হারিয়ে গেছে। যাক, আমি ঘাটের উপরে গেলাম। উপরে যাওয়ার পর দেখতেছি ভাবিরা খাড়া হয়ে আছে। তো খাড়া হয়ে থাকার পর আমি দেখতেছি কি করবো। তো ডান পাশ দিয়ে আবার আমি চলে গেলাম আরেকটা চপের দোকানে। চপের দোকান পাড়ে কুকুরের পাশে আরেকটা থাম্বার পরে ছাতিটা কিভাবে কাট করে ফেলাইছে। তো ভাবিরা, মামিরা, কাকিরা, তো ম্যাডামেরা প্রেম করতে এসে ফুচকা খাইছে, চাটনি খাইছে। খাওয়ানোর পর কিভাবে থাম্বাটা বাঁকা করে ফেলছে। তো ফুচকার সব বড় বড় ফুচকার তো যে একটা ফুচকা খাওয়ানো একটা বাংলাদেশ খাওয়া। তো বাংলাদেশ খাইতে ছাতাটা কিভাবে উল্টে ফেলাইছে। তো আমি ফুচকার দোকানটা দেখাচ্ছি যে এই ফুচকার দোকান থেকে ফুচকাটা খাইছিল। তো মুখ খাওয়া করার পর সে ছাতাটা উল্টে ফেলেছে। তো ওই ছাতাটা তো দেখালাম না। তো আরেকটা ছাতা দেখাচ্ছে, এই দেখেন এই ছাতাটা ওইভাবে ছিল। তো যাক, ওই ছাতা পাড়ে গেলাম এই গাছের নিচে দেখতেছি চাচা কিভাবে হুন্ডা হাত দিয়ে খাড়া হয়ে আছে। তো এই মন্দির সাহেব, তো এই মন্দিরে কিভাবে হাঁটানোর পর দেখতেছি এই যে সাইড দিয়ে যাচ্ছে ভাইয়া। তো আমি কি করবো, আমি একা গার্লফ্রেন্ড নিয়ে যাইনি। তো আমি এখানে দিঘির উপর আমি ডান পাশে আমি আবার ভিডিওটা আমি পুরো দিঘিটা দেখাচ্ছি। দেখানোর পর আমি আবার ওখান থেকে রওনা দেবো উপর লেভেলে। তো কি করবো আর। তো যাক, আশা করি আপনাদের মাঝে এই ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটা ফেসবুক আইডিতে থাকবে। আমি টিকটক আইডি ফেসবুক আইডি ঢাকা ফুচকা মামা। তো হালিম।